পবিত্র ঈদুল আজহা আজ বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান জামাত। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। পূর্ণাঙ্গ রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, এপ্রিল অযৌক্তিক সময়, জানুয়ারিতেই ভোট দেয়া যেত বলেছেন সালাউদ্দিন আহমেদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা আজ ত্যাগের মহিমায় ভাস্বর আনন্দের একটি দিন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল এর স্মৃতি বিজড়িত এই ঈদ উদযাপিত হয় জিলহজ মাসে। পবিত্র হজ পালন শেষে গতকাল সৌদি আরবে এই ঈদ উদযাপিত হয়েছে। চাঁদ দেখে উদযাপনের বাধ্যবাধকতার কারণে আজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজের পর পশু কোরবানি দেন সামর্থ্যবানরা, আর কোরবানি করা পশুর মাংস ইসলামী বিধান অনুযায়ী বন্টন করা হয়। সারা দেশে সকালের বিভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 4টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা ও পৌনে 11টায় আরও 3টি জামাত হবে। দেশের প্রধান ঈদের জামাত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে। দর্শক, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে। বিটিভি সৌজন্যে সরাসরি চলে যাচ্ছে ঈদগাহ ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين. الله أكبر، الله أكبر.
سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. 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 سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক, জাতীয় ঈদগাহ ময়দান থেকে ঈদের প্রধান জামাত দেখছিলাম বিটিভি সৌজন্যে। যাচ্ছে অন্যান্য খবরে। ঈদ জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন সময় শুক্রবার সকাল 9:30টায় কিংস্টন আপন থেমস ফুটবল মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেন তিনি। বিএনপি নেতাকর্মীরা এই সময় তারেক রহমানের সাথে ছিলেন। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় মুসলিমদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামী জুলাই তৈরি হতে যাওয়া জুলাই সনদ সহ সংস্কার প্রশ্নে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা কোনো প্রকার কাটাছাটা ছাড়াই সংসদের প্রথম অধিবেশনে যেন অনুমোদন করে রাজনৈতিক দলগুলোর কাছে সেই অঙ্গীকার আদায় করে নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। করিডোর এখনো প্রস্তাব পর্যায়ে আছে জানিয়ে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশবাসীকে জানান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময় আরও সুনির্দিষ্ট করেন প্রধান উপদেষ্টা। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক ইউনূস। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ আগামী মাসেই প্রস্তুত হওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনেই তা কাটছাড় ছাড়াই পাশের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে অঙ্গীকার আদায়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিশ্বের অভিজ্ঞ ও সেরাদের হাতে দেওয়ার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থানের কথাও জানান প্রধান উপদেষ্টা। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। করিডোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন অধ্যাপক ইউনূস। জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে।
বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পতিত ফেসিবাদ ও তার দেশি বিদেশি দোসরদের অপপ্রচার নিয়ে দেশবাসীকে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফেসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এপ্রিল অযৌক্তিক সময়, জানুয়ারিতেই ভোট দেয়া যেত। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় শুক্রবার সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি, যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে। আমাদের দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে। আমি এই বিষয়টা আসলে আজকে ভাষণে থাকবে সেটা আশা করি নাই আমরা। সারা দেশে মসজিদ মাদ্রাসাগুলোতে লবণের সরবরাহ নিশ্চিত করা সহ অন্তর্বর্তী সরকারের নেয়া বেশ কিছু উদ্যোগে এবার চামড়ার দাম ভালো থাকবে বলে আশা করছে কাঁচা চামড়া আড়তদার সমিতি। তবে 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোরবানির পশুর চামড়ায় লবণ দেয়া নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের ধারণা, এবার কোরবানিও হবে কম। চামড়া কেনার জন্য ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা না পাওয়া গেলেও চামড়া কেনার প্রস্তুতি রয়েছে তাদের। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। গত কয়েক বছর কুরবানির পশুর চামড়ার ভালো দাম মেলেনি। হতাশা থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এমন বাস্তবতা এবছর কিছুটা বাড়িয়ে ঢাকায় গরুর সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা আর ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। আসলে গতবারের চেয়ে আমার মনে হয় সংগ্রহ কিছুটা কম হবে এবার রাজনৈতিক প্রেক্ষাপটে। অ্যাকচুয়ালি দেশের যে এখন তো আর এমপি টেমপি কেউ নাই। আগে এমপিরা বিভিন্ন ধরনের চেয়ারম্যানরা, উপজেলার চেয়ারম্যানরা, মেয়ররা বিভিন্নভাবে অনেক বেশি কোরবানি দিত। যে ব্যবসা হচ্ছে কাঁচা চামড়ার, সেটা কিন্তু আপনার একবারে ক্যাশ ভিত্তিক আপনার হচ্ছে এবং কিছু ভালো ক্লায়েন্টের সাথে রিলেশনের ভিত্তিতে ক্রেডিট থাকছে, আবার ঈদের পূর্বে এটা আপনার পরিশোধ করে দিচ্ছে। কাঁচা চামড়া সংরক্ষণে গুরুত্ব দিয়ে এবছর মাদ্রাসা, এতিমখানা ও বিল্লা বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করেছে সরকার। এটা গ্রামগঞ্জে যেটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিল্লা বোর্ডিং সরকার 30,000 মেট্রিক টন লবণ দিয়েছে। এটা অনেকই ভালো এবং সরকারকে আমি ধন্যবাদ জানাই। এটাতে হয়তো চামড়াগুলো রক্ষা পেয়ে যায়, চামড়াগুলো অন্তত মাঠ পর্যায়ে চামড়াগুলো নষ্ট হবে না। যে অদক্ষ শ্রমিক দিয়ে যে চামড়াটা ছাড়ানো হয়, সেখানে প্রচুর লেসকাট প্লেকার্ড হয়। এর কারণে কিন্তু এই চামড়ার যে গুণগত মান সেটা নষ্ট হয়। আরেকটু হলো যে সঠিক সময় চামড়াটা আপনার বিক্রি করে দেওয়া বা মসজিদ মাদ্রাসা দান করা, সেটা যে না করার কারণে কিন্তু আপনার চামড়া নষ্ট হয়। দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনীয় চামড়া রপ্তানি করা যাবে। চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় নিহত হয়েছে অন্তত 4 জন, আহত হয়েছে আরও 20 জন। হামলার তীব্রতায় দেশটির বিভিন্ন স্থানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত জুড়ে রাশিয়া 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং 460টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে 200টি ড্রোন প্রতিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার কিছু অংশে ইউক্রেন বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটি। এ সময় 174টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া কৃষ্ণ সাগরের ওপর আরও 3টি নেপচুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলেও জানিয়েছে রাশিয়া।
গত কয়েক মাসেই ইউক্রেনে একাধিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বিশাল এই হামলার পর যুদ্ধবিরতিতে রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পবিত্র ঈদ উল আজহা আজ। বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান জামাত। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। পূর্ণাঙ্গ রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এপ্রিল অযৌক্তিক সময়, জানুয়ারিতেই ভোট দেয়া যেত বলেছেন সালাউদ্দিন আহমেদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।